কিন্তু এক সময় ছিল আগেকালে যে বেশিরভাগ মানুষ বাকিতে বিয়ে করতো আর দিয়ে সারা কাল জিন্দগি কাটে নিয়ে মরার সময়তে তখন আর দম জেনে তখন কইছে হাঁটি মোহরানা টোহরানা তোর কি ছিল কইছি ঝগড়াঝাঁটি তো ছিল না বাবু, মোহরানাটা দেয়নি। তো মোহরানাটার কি করবি? বলছে কি করবো, যেটা সবাই কইবে সেটা করবো। ওর তো এটা মনে হইলো না যে মাফ করে দেবো, তো আগে কয়ে না কইছে যেটা ভালো সবাই কইবে সেটা করবো। তো সবাই কি কইবে, যখন ধরে বসে থাক যতক্ষণ না দেবে মরতে দিবি না, এটা কইবে কইবে না কইবে যে ওর কষ্ট দেখে হাত টানছে, ওর খালি আজরাইল আসারও খালি করছে, হাত পা টানতে লেগেছে, সিকড়েতে লেগেছে, চোখ উল্টাইতে লেগেছে, কিন্তু ওর মত হয়ে সারা কাল জুয়া খেলে আর দারু খাইয়া বেনমাজি ইটার উটা করে জিন্দগি কাটিয়ে দিলে মরার সময়তে দম যায়নি, তখন কি করবে? ওর লেগে 7 দিন ভর জায়গায় বসে থাকবে? 7 দিন ভর ওর লেগে জায়গায় বসে থাকবে নাকি? তখন খাসি দিয়েও বিদায় করতে হয়তো করছে। তো প্রথম হলো কি, যেরকম গাড়ি কিনতে গেলে আর আগে টাকা দিতে হবে, ওরকমই প্রথম হক হলো স্ত্রীর মোহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, প্রথম হক হলো স্ত্রীর তার মোহরানা তোকে পেড করে দাও। এবার দ্বিতীয় কথা, গাড়ি টাকা দিয়ে কিনেলে চলে এলেন, তাহাজি ভাই গাড়ি চালাইলে গাড়িতে মোবিল আর পেট্রোল আপনাকে ভরতে হবে কিনা, না হলে চলবে না। তো ওরকমই বহুর ভরণ পোষণ দ্বিতীয় জিম্মেদারি হলো পুরুষের। স্ত্রীর পর দ্বিতীয় হক হলো যে পুরুষের কাছে ভরণ পোষণ পাবে, তার নাম নাফকা তার পুরুষের কাছে উলিবে। যদি চেনে একটু গিরিশ কম হয়ে যায় তো খাট খাট করে আওয়াজ করে না করে না করে না করে না। ওরকমই মায়ের লোক কখন ঝগড়া লাগায়, যখন কমই হয় তখনই লাগায়। ওর মন ভরে সব জিনিস আর পুরো করে দেন তো। হ্যাঁ, কতই লোকের এই ধারা ভাঙ্গা ঘরে বসত করা, কতই লোকের এই ধারা ভাঙ্গা ঘরে বসত করা, চোখে চশমা ধুতি পরা, তার ছেলে মেয়ে ভাতের মরা, তার বাড়ির দিকে লক্ষ্য নাই, ভেবে দেখুন কথা মিথ্যে নয়। ও তো 1400 টাকার জিন্স পিনছে কিন্তু বাড়িয়ালির দিকে খেয়াল নাই। তো এইরকম 2 নম্বর হলো নান নাফকা জিম্মেদারি আপনাকে স্ত্রী তার কাছে লিবে পরিপূরক করে আপনাকে দিতে হবে। আজ আমরা স্ত্রীকে খাওয়াটা খুব ভারী মনে করি, তাকে খাইয়ে পিন্ধে আর কি হইলো শুনবেন, হাদিসটা শুনেলেন। হ্যাঁ, ছেলে পেলেকে ভুট্টা জোগাতে যাস নিবে, এই যে ভুট্টা লাগাবে এখন ভুট্টা জয় যাস নি, তোরাকে তো মানুষ করে যা আমার খাইয়ে দাঁড় হইলো, সব দাঁড় হয়নি জি ভাই। নেক নিয়েতে যদি খাওয়ান কতখানি স্বভাব, হাদিসটা শুনেলেন, সময় নেই হাদিসটা শুনেলেন। আল্লাহ রাসূল বলছেন দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ ওয়া দিনারুন তাসাদদাকতা বিহি আলা মিসকিন আনফাকতাহু আলা রাকাবাতিন ওয়া দিনারুন তাসাদদাকতা বিহি আলা মিসকিনিন ওয়া দিনারুন আনফাকতাহু আলা আহলিকা। একটা লোকের কাছে 4টা দিনার আছে। দিনার যদি বুঝবেন না, টাকা বুঝেন সিধা ভাষায়। একটা লোকের কাছে কয় টাকা আছে? কয় টাকা বললাম? 4 টাকা। দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, 1 টাকা আল্লাহর রাস্তায় দান করে দিলে বাঁচলো কয় টাকা? মুখ হ্যাঁ করেন না যে 3 টাকা। হ্যাঁ, দিনারুন আনফাকতাহু আলা রাকাবাতিন, 1 টাকা দিয়ে গোলাম আজাদ করে নিলে বাঁচলো কয় টাকা? 2 টাকা। দিনারুন তাসাদদাকতা বিহি আলা মিসকিনিন, 1 টাকা ফকিরকে দিয়ে দিলে বাঁচলো কয় টাকা? 1 টাকা। দিনারুন আনফাকতাহু আলা আহলিকা, 1 টাকা নিজের ছেলে পিলের ওপরে খাওয়া পিন্ধাতে খরচ করলে, পড়া লেখাতে খরচ করলে, আল্লাহর নবী বলছেন আল্লাযী আযামু আজরান আনফাকতাহু আলা আহলিকা, সব চাইতে বেশি নেকি পাবে কোন টাকাটাতে? যেটা তার পরিবারের ওপরে খরচ করেছে।
আল্লাহর রাস্তায় দান করার চাইতে, গোলাম আজাদ করার চাইতে, ফকিরকে দেওয়ার চাইতে, নেক নিয়াতে ছেলে পিলাকে মানুষ করার লাগে, নেকি মনে করে যদি তার পড়ালেখাতে খাওয়া পিন্ধাতে যদি তার ছেলে পিলার ওপরে খরচ করে, নবীজি বলছেন আল্লাহ আযম আজরান আনফাকতাহু আলা আহলিকা, সবচেয়ে বেশি নেকি পাবে ওই টাকাটাতে যেটা তার পরিবারের ওপরে খরচ করেছে, সব থেকে বেশি নেকি পাবেন। তাইলে এখানে কইবেন না তা যাবে তোর পয়সা কি হবে, কইবেন না। আল্লাহ রসুল কি বলছেন, এই যে আনফাকার রাজল, কোনো মানুষ যখন খরচ করে বহু আর ও নেকি মনে করে খরচ করে, ছেলেপিলেকে পড়াইছে নাকি মনে করে, ছেলেপিলেকে ভালোবেসে খাওয়াইছে নাকি মনে করে, আল্লাহ রসুল বলছে কানাত লাহু সাদাকা, এটা আবার সাদকায় গুনতি হবে। জয় টাকা খাইয়েছেন, যখন পড়িয়েছেন, যখন কিতাব কিনে দিয়েছেন, জয়টা কলম কিনে দিয়েছেন, জয়টা টুপি কিনে দিয়েছেন, যখন চপ্পল কিনে দিয়েছেন, সব সাদকায় গুনতি হবে। বুঝতে পারলেন, সব সাদকায় গুনতি হবে। তো ভাইজান তাহলে 2 নম্বর কি বলছিলাম, নান নবকা। তো বলছিলাম কি যে যদি ভাই পেট্রোল কমে যায়, মোবিল কমে যায়, তাহলে গাড়ি ধকধক করবে, চলবে না। তেল কমে গেলে চেন খাটখাট করবে, আওয়াজ করবে। ওরকম মায়ের লোক ঝগড়া কখন করে, খটখটি লাগাই কখন, যখন ওর কমই হয় তখন, এটা পাই না ওইটা পাই না, তার লেগে ঝগড়া হয়। এ লেগে মোবিল আর তেল যদি ভালো মতন গাড়িতে থাকে, চালিয়ে যান কোনো টেনশন নাই। ওরকমই বহুকে ভালো করে খাওয়ান পিন্ধান আর চালিয়ে যান কোনো টেনশন নেই। হ্যাঁ, 3 নম্বর শেষ কথা ভালো করে শুনেলেন, বোধবাস, তার সাথে ভালো ব্যবহার করতে হবে। জি ভাই, আপনার গাড়ি বলে, আপনার গাড়ি এই মনে করে আপনি চাইবেন যে আমি কাঁটার ওপর দিয়ে চালাবো, জারকিনের ওপর দিয়ে চালাবো, চলবে কি? চলবে না। ভক করি খারাপ হয়ে যাবে নাকি, পাংচার হয়ে যাবে, তাইলে রিম টেড়া হয়ে যাবে। তো ভাই ওরকমই আপনার বাড়ি এলি মনে করে যেরকম ইচ্ছে সেরকম করে চালাবো, চলবে কি? চলবে না। ওকে, গাড়িকে যত জারকিন বাঁচিয়ে চালাবেন অত গাড়ি লাস্টিং করবে না। ওরকমই বাড়ি এলিকে যত বাঁচিয়ে চালাবেন, হ্যাঁ, ওরকম লাস্টিং করবে। তো ভাই আপনাকে বলছি যে বাড়ি এলিকে চালাতে গেলে একটা কথা শুনেন, ড্রাইভার যদি পাকা হয় আর গাড়ি যদি টাল হয়, চালাবে না, টেনে নেবে। কিন্তু গাড়ি যদি লইয়া হয় আর ড্রাইভারই হয় আনাড়ি, তো চালাতে পারবে না। তো এ লেগে মায়ের লোককে আল্লাহ টেढ़া হাড্ডি থেকে তৈরি করেছে, আর যার রিমি টেढ़া ও টাল মারবে না জি ভাই। যার রিম টেढ़া ও গাড়ি টাল মারবে না। তো মায়ের লোকের পায়দাইশি হলো টেढ़া হাড্ডি থেকে, তাইলে ও টাল মারবে না। ও টেढ़া মনে একটু টানবে কি টানবে না। তাইলে ড্রাইভার আপনাকে ভালো হইতে হবে কি হবে না। এ লেগে আল্লাহ মায়ের লোকের থেকে পুরুষকে ডাবল জ্ঞান দিয়েছে, যাতে ড্রাইভারই ভালো করে করতে পারে। তাইলে ভাই আপনাকে 3টা কাজ করতে হবে কি ভালো করে তার সাথে সংসার। এটা লয় যে आपके बीच आरिफ खान साहब 2 से 5 मिनट के बीच में 2 से 5 मिनट के बीच में आ रहे हैं। ভাই 2 মিনিট আমার সময় আছে, মাত্র 2 মিনিট টাইম আপনার কাছে আছে, আপনাদের কাছে। তো বলছিলাম কি শেষ কথা ভাই, আল্লাহ রসুল বললেন যে যেখানে মন সেখানে হাতুড় মেরে দিলে হবে না। কি আইয়মা ইমরাতিন, আল্লাহ রসুল বলছেন যে শুনেন, তোমরা কি করো না, লা তাজলিদু ইমরাতাহু জিলদাল আবদে, তোমরা কি করো না, তোমাদের স্ত্রীকে চাকর মারা করে মারো না, চাকর মারা করে মারিয়েন না ভাই। হ্যাঁ, আদবের মায়ের মারতে হবে। যা হোক, শেষ কথা 3টা কথা বলে দিলাম। 4 নম্বর মায়া লোকের আর একটা হক আছে। এটা কখন? যদি না চলে তখন। যেমন আপনাকে বলেছিলাম যে 2টা চাক্কা দুরকম, তো একটাকে খুলে ফেলতে হবে কি হবে না। তাই এরকমই বেটি ছেলেটা পরহেজগার, দিনদার, নেককার, আর ছেলে যার সাথে বিয়ে হয়েছে একবারে গাঁজাড়ি, তার দারুখোর, খুবই একবারে নাশাবাড়ি, একবারে পচা লোক,
এবার মহিলাটাকে মারছে ঠুকেতে, রোজাও বুঝে না, নামাজও বুঝে না, রোজার অবস্থাতে এসে বলছে যে চল ঘরে চল। তো এইরকম লোকের সাথে যদি বলে যে আমি ভাত খাবো না, তো বল লেগে 4 নম্বর একটা মহিলার হক আছে, হাককে খোলা নিতে পারে। হ্যাঁ, কিন্তু ফের যদি কোনো মায়ের লোক বিনা কারণে তালাক চাহে, আল্লাহ রাসূল কি বললেন? আইয়ুমা ইমরাতিন সালাত জাওজাহাত তালাক, কোনো মহিলা যদি বিনা কারণে তার স্বামীর কাছে তালাক চাহে, ফাহারামান আলাইহি রাইহাতাল জান্নাহ, আল্লাহ রাসূল বলছে ওর উপরে জান্নাতের সেন্ট পর্যন্ত হারাম। যা হোক, এই জন্য মা খালার আমার, এই 3টা বাপজিরে, এই 3টা কাজ, 1 নম্বরে মোহরানা বাকি রাখবেন না, 2 নম্বরে ভরণ পোষণে স্ত্রীর কমই করবেন না, 3 নম্বরে ভালোবাসা কম করবেন না, তাকে ভালোবাসবেন, তার সাথে ভালো ব্যবহার করবেন। আর মা খালাতে 6টা কথা, স্বামীর খিদমত করবেন, স্বামীর কথা মেনে চলবেন, অনুমতি, হ্যাঁ, এজাজত লিয়ে কাম করবেন, এজাজত লিয়ে কাম করবেন। আর 4 নম্বরে এজাজত লিয়ে খরচ করবেন। 5 নম্বরে স্বামীর অনুমতি ছাড়া কাউকে বাড়িতে ঢুকতে দিবেন না। 6 নম্বরে নাশুকরি করবেন না। আজকের বার্তা, আপনাকে আজকের বিষয় এটা দিয়ে গেলাম। যদি ইনশাআল্লাহ আমল করতে পারেন, আল্লাহ আপনাদের ভালো রাখবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন।